এই গরমে ঠিক এরকম একটা মাছের ঝোল বানিয়ে খান, শরীর এত ঠান্ডা করে দেবে, বাড়িতে ফ্রিজ, এসি, ফ্যান কোনোটাই লাগবে না, তার উপরে খরচাও খুবই কম। 250 মাছ 50 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি। আমি একটু বড় বড় করে কাটিয়েছি, যদি আপনারা একটু ছোট ছোট করে যদি কাটান পুরো খানদানের খিদে মিটিয়ে দেবে। আর লাগবে বাকি 30 টাকা, যেটা হচ্ছে আপনার রান্নাঘরের ঘাট খরচা। মাছে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন সঙ্গে তেজপাতা, ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কেটে রাখা আলু। আচ্ছা, এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ছোট ছোট করে কেটে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আলু যখন দেখবেন মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমরা দিয়ে দেবো এই পেস্টটা। পেস্ট দেওয়ার পর 5-7 মিনিট ভালো করে ভেজে নিন। মনে রাখবেন এই রান্নায় কোনো জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়োর কোনো ব্যবহার নেই। মশলা যখন মোটামুটি কষে এসছে তখন দিয়ে দেবেন আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পর আরও 2-4 মিনিট কষান, দেখবেন উপর থেকে তেল ভেসে উঠছে। সেই সময় আমরা দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবার কষাতে হবে, লক্ষ্য আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দেবো 1 চামচ কস্তুরি মেথি, স্বাদ মতো চিনি আর 1 চামচ গুঁড়ো গরম মশলা। সব দিয়ে গ্রেভিটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে যাতে গ্রেভিটা তলায় লেগে না যায়। গ্রেভিটা যখন দেখবে শুকিয়ে এসছে তখন আমরা দিয়ে দেবো 100 গ্রাম টক দই। দই দিয়ে কষানোর মাঝে আমরা দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো। ক্যাপসিকাম টমেটো দেওয়ার পর মোটামুটি 5-7 মিনিট লাগবে পুরো গ্রেভিটা আবার শুকনো হয়ে যেতে। দই যখন শুকিয়ে মরুভূমি তখন দিয়ে দিন গ্রেভির আন্দাজ মতো জল। জল দিয়ে 3-4 মিনিট ফোটান, তারপরে দিয়ে দিন ভেজে রাখা মাছ। মাছকে গরম ঝোলে 5 মিনিট খেলতে দিন। নামানোর আগে দিয়ে দিন কিছুটা ধনে পাতা দিয়ে এপাশ ওপাশ ধপাস করে নামিয়ে দিন। ব্যাস, এবারে হচ্ছে লেগে গরম ভাতে একবার মেখে খান। আপনার শরীর, মন, আত্মা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। দেখবেন আপনার পাশে যে ঘুমাচ্ছে তাকে কম্বল মুড়ি দিয়ে শুতে হবে।